আপনাদের সঙ্গে কি বা বিএনপির সঙ্গে কি রোডম্যাপ নিয়ে কোনো কথা হয়েছে কিনা সরকারের? রোডম্যাপ নিয়ে আমরা বারবারই বলেছি, সরকারকে অনুরোধ করছি লিখিত এবং মৌখিকভাবে, যে আপনারা অন্তত একটা রোডম্যাপ দেন ইলেকশনের, যে ঠিক আছে আপনি জুনে করেন, ঠিক আছে ওকে জুনে করলে করেন, কিন্তু রোডম্যাপ দেন। কিন্তু সরকার তা দিচ্ছে না। ডিসেম্বর টু জুলাই বা জুন, এটার অর্থ কিন্তু একটু ভ্যাগ টার্ম আছে। জুনের দিকে প্রচুর বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার সম্ভাবনা আছে জুনের দিকে। বৈরী আবহাওয়ার মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কিন্তু ইলেকশন হবে না। তখন কিন্তু একটা অজুহাত আসতে পারে যে দেশের প্রাকৃতিক পরিস্থিতি, এই পরিস্থিতি ইলেকশন করা যাবে না, এটা আগামী ডিসেম্বরে শীতের মধ্যে ভালো হবে, সেরকমভাবেও কথা আসতে পারে। এটাকে ডিসেম্বর টু জুন এত সময় বলার কি দরকার আছে? এটাকে তো একটা রোডম্যাপ দিলেই পারে, যেটা আমরা আমাদের মহাসচিবের নেতৃত্বে 2বার ওনার সাথে দেখা করা হয়েছে। সেখানে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিটাও দিয়েছি লিখিতভাবে, এবং আমরা এই দাবিটাও দিয়েছি রোডম্যাপের। এখন প্রশ্ন হলো, 9 মাস হয়ে গেল এই সরকারের, জাতির মনে থাকবে, আপনাদের মনে থাকবে 9 মাসে কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। একটা নির্বাচন করতে কি 9 মাসের বেশি সময় দরকার আছে? না, যেটি জনাব মুজিবুর রহমান মঞ্জু বললেন যে আগস্টে জাতির উদ্দেশ্যে ভাষণে হয়তো রোডম্যাপ পাবেন, সেটা হলো ওনার অনুমান। আমি গেস করছি, কিন্তু কথা হচ্ছে এটা হোয়াই নট, এটা যদি আপনি বিএনপি যেহেতু এটা নিয়ে খুব অরিড, এটা আগে দিলে সমস্যা কোথায়? ধরেন আমরা বলি না যে পরীক্ষা হবে ডিসেম্বরে, পরীক্ষা হবে আগামী বছরের এত তারিখ, এটা আমরা দিতে পারি না। আর সবচেয়ে বড় কথা, একটা রোড ম্যাপ দিলেই যে আপনাকে সেটা করতে হবে, কারণ সার্কামস্টেন্সিয়াল ইস্যু তো সবাইকে, এটা সবাই তো মানে করবে, কনসিডার করবে। রোডম্যাপ নিয়ে কি জনাব আব্দুল আদুদ ভাই, রোডম্যাপ নিয়ে কি বিএনপি খুব উদ্বিগ্ন? আমরা উদ্বিগ্ন না, আমরা চাই, এটা নিড আমাদের জন্য। কারণ আমরা 16 বছর ইলেকশনের জন্য ফাইট করেছি, গণতন্ত্রের জন্য ফাইট করেছি। আমরা অনেক লোক হারিয়েছি, অনেক কর্মী হারিয়েছি, অনেক নেতা হারিয়েছি। আমাদের নেত্রী আজকে পঙ্গু, আজকে অসুস্থ হয়ে আজকে এমন অবস্থা হয়েছে। তাহলে আমরা এত আত্মত্যাগের পরে আমরা কেন ইলেকশন চাইবো না? ইলেকশন নতুন কিছু চাচ্ছি। আর আমরা কি ইলেকশন চাওয়াটা অবৈধ, অন্যায়? ইলেকশন ছাড়া কি কোনো দেশ পৃথিবীতে চলতে পারে? এভাবে অনির্বাচিত সরকার কিভাবে কালের পর কাল 9 মাসে আমরা দেশ স্বাধীন করেছি, পাক বাহিনীর সাথে লড়াই করে 9 মাসে যুদ্ধ করেছি। তাই 9 মাসে কি কেন এমন সংস্কার, নির্বাচন হবে হচ্ছে না, রোডম্যাপও দিতে পারছে না?